এই ডিফাইনিট ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো। ডিফাইনিট ইন্টিগ্রেশনটি দেখে মনে হচ্ছে খুব জটিল একটা বা কঠিন একটা অঙ্ক। আসলেই জটিল বা কঠিন অঙ্ক বলে কিছুই নেই, সবই সাধারণ এবং সহজ অঙ্ক। তো কীভাবে সলিউশন করি লক্ষ্য করো। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে x/4 সমান, দেখো x/4 এইটা সমান জেড ধরে নিলাম, তারপর এই 4 জেডের সাথে গুণ করে নিলাম, অতএব x সমান 4z। এখন দেখো এক্সের মান যদি টোয়াইস পাই হয়, আমরা আগে ডিফারেন্সিয়েশন করে পারি, dx সমান আমার অঙ্কটা আসে 4dz। যখন x সমান এই যে দেখো x সমান π/2 টোয়াইস পাই, তখন যখন x সমান টোয়াইস পাই তখন z এর মান π/2 কেন হলো? আমরা যদি x এর মান টোয়াইস পাই এখানে বসিয়ে দিই, তাহলে z এর মান পাই π/2। আবার x এর মান যদি 0 হয় তখন z এর মান দেখো, তখন z এর মান হয় 0, কারণ এখানে x এর মান 0 বসালে z এর মান অবশ্যই 0 হবে। তো মানগুলো বের করে নিলাম, এখন dx এর মান পাইছি, আর x এর পরিবর্তে z এ যেসব কনভার্ট করেছি সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। দেখো এখন অঙ্কটা আসে এরকম, এটা আসে π/2, লল লিমিট 0 সাইন পাওয়ার, এটার মান জেড ধরেছি, জেড, আর ডিএক্স এর মান আসছে, দেখো ডিএক্স এর মান কি আসছে, এখানে আমরা আগে বের করে নিয়েছি, ডিএক্স এর মান আছে 4dz। তো এখানে ডিএক্স এর মান 4dz বসিয়ে দিলাম। তো এখন এই 4টা ইন্টিগ্রেশনের সামনে চলে আসলো। এরপর π/2 0, এই সাইনটাকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম, 4z, একটা সাইন আমরা এখান থেকে বের করে নিলাম, সাইন এটা 4 করলাম, আর এটা সাইন জেড dz করে নিলাম। এরপর কি করছি দেখো, 4 π/2 0, এই সাইনটাকে এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এই এখন দেখো এই সাইনটাকে 0 π/2 1 মাইনাস সাইনকে কি করছি 1 মাইনাস কস স্কয়ার করছি, cos স্কয়ার জেড হোল স্কয়ার সাইন জেড ডিজেড। এরপর এটা হোল স্কয়ারের সূত্র ফেলে দিলাম। কি করছে এবার? হোল স্কয়ারের সূত্র ফেলে দিচ্ছি, 0 π/2 1 হোল স্কয়ারের সূত্র cos স্কয়ার জেড cos 4z সাইন জেড ডিজেড হয়ে গেল। এরপর এখন আমরা cos z সমান y ধরে নেব, আবার ধরি, লিখতে হবে যে ধরি cos z সমান y। এরপর এটাকে ডিফারেন্সিয়েশন হলে কি হয়, মাইনাস সাইন জেড হয়ে যায়, ডিজেড হয় এবং ডিওয়াই হয়ে যায়। এখন সাইন জেড সমান সাইন জেড ডিজেড সমান মাইনাস ডিওয়াই হয়ে যায়। তো এই মানগুলো দেখো, এই যে সাইন জেড পাইছে এখানে বসিয়ে দেবো, আর সমস্ত মানগুলো আমরা কনভার্ট করে ফেলছি। এখন আরেকটা জিনিস দেখো, যদি জেড সমান আপার লিমিট জেড সমান এত হয়, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে ওয়াই সমান পাচ্ছি 0, জেড সমান যদি 0 হয় ওয়াই সমান পাচ্ছি 1। কেন? cos 0 সমান 1 আর cos 90 ডিগ্রি সমান 0, এটা আমরা পেয়ে গেলাম।
এখন এই মানগুলো পুরা মানগুলো এখানে বসিয়ে দেবো। তো দেখো কি আসে, 4 পাওয়ার 0 নিচে 1, তাহলে 1 মাইনাস, দেখো 1 মাইনাস 2 ওয়াই স্কোয়ার y4, এখানে হচ্ছে দেখো মাইনাস ডিওয়াই, এখানে কি পেলাম মাইনাস ডিওয়াই। ওই যে মাইনাসটা সামনে মাইনাস ফোর্স হয়ে গেল। অথবা আর একটা কাজ করি, এই মাইনাসটা এখানে -4 করার পরে 0 1 1 মাইনাস 2 ওয়াই স্কোয়ার y4 ডিওয়াই। এরপর যা হবে সেটা হচ্ছে এরকম, 4 করল প্লাস হয়ে গেল, তাহলে কি হলো, উপরে 1 হয়ে গেল, নিচে 0, মানে এই যে মাইনাসটা যদি প্লাস করি এই আপার লিমিট লোয়ার লিমিট পরিবর্তন হয়ে যায়, কিন্তু ভিতরের মানগুলো ঠিক থাকে। 2 ওয়াই স্কোয়ার y4 ডিওয়াই। এরপর দেখো এবার আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি। কি করছি, ইন্টিগ্রেশন করে ফেলছি। দেখো 4 থাকলো, 1কে ইন্টিগ্রেশন করলে y হলো, এটাকে 2/3 ওয়াই কিউ এবং 1/5 ওয়াই পাওয়ার 5, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। দেখো এই মানগুলো বসিয়ে দিলাম। এখন আপার লিমিট বসালাম 1 4 1 2/3 1 মানে 1/5, তারপর দেখো সমান সমান 4। এখানে লসাগু করলে আমাদের হচ্ছে এটার লসাগু করলে কি হলো, 1/3 প্লাস 1/5, তারপর কি আসছে দেখো লসাগু করলে 8, উপরে 4 গুণিত 8/15, তা 4 গুণিত 4টা 32, তাহলে 32/15 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, 32/15। এইটি হলো আমাদের এই অঙ্কটার সলিউশন। দেখো এর মান হচ্ছে 32/5, না 32/15, এই যে 32/15 আমরা লিখে ফেলেছি। এখানে কত লিখেছি, 32/15, এইটি হচ্ছে অ্যান্সার। তো আজ এ পর্যন্ত।